আজকে আপনাদেরকে দেখাবো গোপীনাথপুর প্লাস ইমামবাড়ি। ইমামবাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া কসবার মাঝখানে। এইখান দিয়ে আখাউড়া কসবার মানুষ হাজার হাজার বার আসা যাওয়া করে। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস ব্লগ। ভিডিওর শুরুতেই বলে নিছি আজকে আপনাদেরকে কি দেখাবো। আমরা চলে আসলাম ইমামবাড়ি। আমার সাথে আছে বাতিজা পয়না, ক্যামেরাম্যান রোবট। আপনারা এখানে আসলেই পাবেন চার রাস্তার একটা মোড়। এই রুটটা হচ্ছে আখাউড়া, এটা হচ্ছে রেল স্টেশন, এটা হচ্ছে কসবা, আর এই রুটটা হচ্ছে গোপীনাথপুর কলেজে। চলেন আপনাদেরকে ইমামবাড়ি রেল স্টেশনটা আগে দেখাই। এই রেল স্টেশনে আসলেও 10 মিনিট পরে পরে একটা রেলগাড়ি দেখতে পারবেন। আমার চোখের দেখা এই রেল স্টেশন অনেক সুন্দর। এই রেল স্টেশনটা 8-10টা রেল স্টেশনের মতোই অনেক বড়। এই রেল স্টেশনের এটা হচ্ছে সামনের পার্টটা, আর এটা হচ্ছে পিছনের পার্টটা। যেখানে যাই সাথে করে একটা টিকটকার সবসময় নিয়ে যায়। ফ্লাইওভারের উপরে এত বাতাস বলার বাইরে, আপনারা যদি আসেন উপভোগ করতে পারবেন। ফ্লাইওভারের উপর থেকে এটা হচ্ছে আপনাদের গোপীনাথপুর প্লাস ইমামবাড়ি। ফ্লাইওভারের উপর থেকে আপনারা সাজেকের ফিল নিতে পারবেন। এটা ফ্লাইওভার এত উঁচা বলার বাইরে, আর নিচে সব সবুজ গাছপালা, নদী নালা অনেক সুন্দর মাশাআল্লাহ। উপর থেকে জায়গাটা কেমন লাগে তা আপনারা সবাই কমেন্ট করবেন। আপনাদেরকে দেখাইতে দেখাইতে বৃষ্টি নেমে গেল। এই বৃষ্টি কোনো সময় আমাকে থামাতে পারবে না ভিডিও করা থেকে। এই বৃষ্টির মধ্যে আমার জন্য এই দুইজন অনেক কষ্ট করতেছে অনেকদিন ধরে। টানা 7 দিন বৃষ্টি চলতেছে, কিন্তু ভিডিও করা বদ্ধ নাই আমার। চলেন আপনাদেরকে গোপীনাথপুর বাজারটা দেখাই। বাজারের ভিতরে ঢুকতেই পাবেন বিশাল বড় এক গেট। গেটের মধ্যে লেখা আছে গোপীনাথপুর কলেজের নামটা। বাজারে ঢুকতেই পাবেন বট গাছের নিচে অনেকগুলা লিচু ব্যস্ত আছে। লিচুগুলা গোপীনাথপুর গ্রামেরই বাগানে। আপনারা কি কোনো সময় দেখছেন কোন বাজারে এরকম গাছের মধ্যে ডাব টাঙ্গাই রাখতে? এই বাজারে ফলের দোকানগুলো অনেক সুন্দর করে সাজায়, মনে হবে ইউরোপের কোনো ফলের দোকান। চলেন আমরা কাঁচা বাজার থেকে ঘুরে আসি। মাছ গাছ সব দেখাবো। এই বাজারটা বিশাল বড়। আজকে বাজারটা পুরাটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এই বাজারে আসলে আপনারা সব মাছ পাবেন। মাছের বাজারটা দেখতে বেশ অনেক বড়। এই বাজারে সব আপনারা অথেন্টিক মাছ পাবেন। অনেক দূর থেকে আসে মানুষ এই বাজারে মাছ কিনতে। এখানে যে এত বড় শুটকির বাজার আমি আগে জানতাম না। যদি আমি জানতাম এখান থেকে শুটকি আমি কিনতাম। রোবট আর পয়না শাকসবজি কিনতে কিনতে ব্যাগটা একদম বইরা লাইছে। এই বাজারটা এত সুন্দর বলার বাইরে, আপনাদেরকে কি বলবো। এই বাজারে এত শাকসবজি একদম চিন্তার বাইরে। আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই বাজারটা কি। এই বাজারটা একদম আগুন আগুন। এই বাজারে ঢোকার অনেকগুলা রাস্তা আছে। আপনারা যদি আসেন অনেকভাবেই আপনারা এই বাজারে ঢুকতে পারবেন। এই বাজারে এত মানুষ হয় আমি আগে জানতাম না। আর এই বাজারে কে কে গেছেন একটু কমেন্ট করেন। এই বাজারে অথেন্টিক গরুর দুধ পাবেন আপনারা। এই বাজারটা আসলেই সুন্দর। আপনারা কলাগুলা দেখলে একটু বুঝতে পারবেন। চলেন আমরা কলেজ থেকে ঘুরে আসি। চলে আসলাম কলেজে। কলেজে ঢুকতেই পাবেন বিশাল বড় এক গেট। গোপীনাথপুর আল হাজব শাহ আলম ডিগ্রি কলেজ। এই কলেজটা তৈরি করেছিল 1997 সালে। আখাউড়া কসবার ভিতরে সব থেকে বড় মাঠ হচ্ছে গোপীনাথপুর কলেজ মাঠ। এই মাঠে বিশাল বড় বড় টুর্নামেন্ট খেলা হয়। মাঠের মাঝখান থেকে কলেজটাকে অসাধারণ লাগে। এত সুন্দর বলার বাইরে, আপনারা যদি না আসেন বুঝবেন না। সব থেকে বড় শহীদ মিনার হচ্ছে এই কলেজে, অনেক বড়। মাঠের এক কোণারেই পাবেন এই কলেজের ক্যান্টিন। ক্যান্টিনটা আজকে বন্ধ, না হয়তো আপনাদেরকে দেখাইতাম। এই কলেজে কে কে পড়ালেখা করেন আপনারা কমেন্ট করবেন। কলেজটা কেমন পাবলিকটাও আপনারা কমেন্ট করবেন। চলে আসলাম গোপীনাথপুর গুরুর বাজারে। আজকে বাজারে কোনো গুরু নাই, আমি গুরু হয়ে আপনাদেরকে দেখাই। এই গুরুর বাজার পাবেন রাস্তার পাশে। এই বাজারটা হচ্ছে বিশাল বড় এক বাজার। এই বাজারে অনেক ডাক নাম। এইখানে গুরু কিনলে অবশ্যই রোয়ানা কাটতে হয়। এইটা হচ্ছে রোয়ানার গড়টা। এখানে রোবট রোয়ানা কাটে আর পয়না গুরু কিনছে। গোপীনাথপুর বিশাল বড় এক হসপিটাল আছে। আপনারা কি তা জানেন? এই হসপিটালটা এক সময় অনেক পপুলার ছিল। বর্তমানে এই হসপিটালটা বন্ধ আছে। কিসের জন্য বন্ধ তা আমি জানি না। এইটা হচ্ছে ইমামবাড়ি প্লাস গোপীনাথপুরের মেইন রুট, যে রুটটা দিয়ে আখাউড়া কসবা যাতায়াত করে। চলেন আরো কিছু দেখায়। এইখানে ব্যাংকের সব সুযোগ সুবিধা পাবে। চলুন আপনাদেরকে আজকে একটু বাইকের গল্প বলি। নিজে যেমন খাওয়ান লাগে সেম বাইকটারও অনেক খাওয়ান দেওয়ান লাগে। একটা বহুত একটা বাইক পালা অনেক কষ্ট। ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটারে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।